করেননি। প্রথমে সামাজিকভাবে যেসব কথাগুলি বলতে হয় যে আপনারা যারা এসছেন তাদের ধন্যবাদ, কষ্ট করে রয়েছেন তাদের ধন্যবাদ, তাদের আন্তরিক কৃতজ্ঞতা বললাম। এরপরে পরবর্তী যে কথাগুলি বলতে হয় যে আজকের এই বেদান্ত সোসাইটির 22তম আজকের তার জন্মদিন। বেদান্ত সোসাইটি যুবক হয়ে উঠেছে, গোপ উঠেছে সবে 22 বছর আগে ওঠে অবশ্য ছেলেদের গোপ। তো তাদের যারা আজকের এই দায়িত্বে নিয়েছে, কমিটিতে রয়েছে, তাদের সবাইকে আমি আমার ভীষণ ভালোবাসা জানাচ্ছি। এই আশা করে এবার থেকে বুড়ো মানুষটাকে এরা রেহাই দেবে। আমি বুড়ো হয়ে গেছি। ये बहुत गर्व की बात कि हमारे बीच में जो बिहार से आई है निखिल, ये बिहार की गौरव है कल्पना जी, क्यों नहीं। ये बिहार का एक प्रतिनिधि है, बहुत कम समय में इधर आए हैं, कम समय में हमारा अभी तक चला है, ये हमारा कमेटी का मेंबर हो गया, ये जानकर बहुत खुशी हुआ। बहनों से तीनों बच्ची छोटी छोटी, वो भी हमारा एग्जीक्यूटिव बॉडी का मेंबर हुआ, ये देख के मेरा खुशी हुआ कि आप लोग इसमें शामिल हो गया। तो आपका आपके लिए थोड़ा क्षमा करना, क्योंकि हम लोग बंगाल का है, बांग्ला ज्यादा बोलते हैं, ऐसे ज्यादा हम लोग बोलते हैं मौका, हाँ ऐसे हम लोग ज्यादा बोलते हैं, मौका मिलने से आदमी ज्यादा बोल लेता है। आपका बारे में सोचेंगे कब आपका ठेकुआ खाएंगे, लेकिन बांग्ला बोलेंगे। हाँ कोई बात नहीं, আমরা বাংলায় বলবো, ওরা ওদের বঞ্চিত হয়েছি, আমাদের কিছু করণীয় নেই। এই হচ্ছে কথা। যে কথা বলা হলো যে আপনারা সবার সামনে যারা যারা কমিটিতে আছে তাদের কাছে বলছি, ভাই বোনেরা, মা ভাই বোনেরা, এভাবে তো বলে, মায়েরা বোনেরা ভাইরা এভাবে তো বলে, সজ্জন, আপনারা যারা যারা দায়িত্ব নিয়েছেন এবং আমার সামনেই নিয়েছেন এবং আপনারা কেউ প্রতিবাদ করেননি, আপনারা আপনাদের দায়িত্বর ভারটা পালন করবেন। আর আমি সত্যি বুড়ো হয়েছি, আমাকে আপনারা এর মধ্যে টানবেন না, আমাকে ডাকবেন না আপনাদের মধ্যে। আপনারা নিজেরা যথেষ্ট বড়, যথেষ্ট যোগ্য, আপনারা কথা রাখবেন। আমাকে কথা দেওয়া হয়েছে যে আমরা এবার থেকে সত্য কথা বলবো, আপনারা সত্য কথা বলবেন। এতগুলি মানুষ আনন্দ পাচ্ছে, এতগুলো মানুষ আমাদের উপরে বিশ্বাস করে এসছে, তাদের বিশ্বাস, তাদের আনন্দ যেন আমরা নষ্ট না করি, আমরা দায়বদ্ধ। এবার আমার অভিজ্ঞতার কথা আমি কিছু বলি যে আপনাদের সবার জীবনে কাজে লাগবে। এখানে অনিন্দ আমাদের অচ্যুতানন্দ জি বললেন যে উনি সবাইকে বড় করেছেন। আমার যতটুকু অভিজ্ঞতা জীবনের, কেউ কাউকে বড় করতে পারে না, চেষ্টা করতে পারে। বড় নিজেকে নিজে হতে হয়। আমি বড় হতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি বড় হতে চাই না, আমি সবার মতো হতে চাই। কারণ বড় হওয়া বড় ঝঞ্ঝাটের, নাম হয় ঠিকই, শান্তি পাওয়া যায় না। তাই তো শান্তি পেতেছে, নাম দিয়ে আমি কি করব। তাই আমরা চাই যেন আমরা প্রথমে বড় হয়ে তারপরে সবার মতো হয়ে যাই, এটা আমাদের চেষ্টা। এই বড় হয়ে গিয়ে সবার মতো হতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আমি কেউ কিছু নই, কেউ কেটা কিছু নই, আমি তোমাদেরই লোক, তোমাদেরই মতো খাই দাই, হাসি কান্না গাই, আমার মধ্যে এক্সট্রা কিছু নেই, তোমাদেরই মতো কিছু বইপত্র পড়েছি, কিছু ধ্যান ধারণা করেছি। যে জিনিসটা আমাদের জানতে হবে যে আজকের আমাদের এই আনন্দ, আজকে যারা যারা আমাদের সাথে রয়েছে, এই যে আমাদের আনন্দ আমরা করছি, এই যে আমরা উৎসবে মেতে উঠেছি আমরা 4 দিন, এর পিছনে কিন্তু একটা জিনিস ভীষণভাবে কাজ করে, সেই কাজটা হচ্ছে অনলস পরিশ্রম, যেটা আমি জীবনে দেখেছি। বলছে বুড়োদের কথা শুনতে হয়, আমার একটা সুবিধা আছে, আমাকে গুরুজি বলতে শুরু করেছিল 42 বছর বয়সে, তখন আমি গুরুজি বলেই কথা বলতাম। কিন্তু আমার একটা সুবিধা আছে, এই দেখ আমি বুড়ো হয়েছি, এবার বুড়ো মানুষের কথা শুনলে আমার অনেক বয়স হয়েছে, এটা একটা বিশেষ প্রিভিলেজ। আমার বয়স যদি 80 হতো আমার সুবিধাটা আরো বেশি হতো, অত আমি ঠিক না। তো সেখানে আমি জেনেছি জীবনের কথা
যে মানুষকে পরিশ্রম করতে হবে। এখানে ছেলেমেয়েরা যারা এখানে এই আজকের আমাদের অনুষ্ঠান সার্থক করছে, তারা প্রত্যেকে পরিশ্রম করেছে প্রচুর। আমাদের জীবনে পরিশ্রমটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। সেই জন্য বেদান্ত সোসাইটি থেকে আমি এই কথাটা বলে গেলাম এবং বলে গেছি, পরিশ্রম করতে হবে, খাটতে হবে, বেশি করে খাটতে হবে। আনন্দ যদি পেতে চাই, উদ্বৃত্ত যদি পেতে চাই, যদি আমি ফুর্তি করতে চাই, আমাকে খাটতে হবে এবং আমি খাটতে পারি। আমার এই 5 ফুট 9 ইঞ্চির যে শরীর, এই শরীর যদি আমি ভাবি এটা আমার শরীর না, এটাকে আমি খাটাবো, আমি খাটাতে পারি। এই শরীর আমার কথা শুনে খাটবে, বাধ্য। আমার অনেক কিছু আমি ওষুধ খাই, কিন্তু এ আমার কথা শুনে চলে, বাধ্য। আমি যাব। শরীর খাটাতে পারি, শরীরকে খাটানো যায়। শরীর খাটলে আমি আনন্দ করতে পারি। 1 নম্বর শর্ত, জীবনে, সংসারে, স্কুলে, কলেজে, সব জায়গায় যদি আমরা আনন্দ করতে চাই, আমাদের পরিশ্রম করতে হবে এবং বেশি। এটা সমস্ত পৃথিবীর ক্ষেত্রে একটা কথা। পৃথিবীর মানুষকে পরিশ্রমী হতে হবে, তবে তার অভাব দূর হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই পরিশ্রম যদি সবাই মিলে করতে চাই, তাহলে সবাই মিলে করতে হবে। এই জায়গাটা একটু কঠিন। আমরা একটু কঠিন জায়গায় পৌঁছলাম যে আমরা যদি সাকসেস হতে চাই, আনন্দকে কন্টিনিউ করতে চাই, একা কাজ করা যাবে না। আমাকে বলতে হবে, এই আমি ভাত দিচ্ছি, তুই ডাল দে, এই তুই নুন দে, এই তুই জল দে। একা আমি ভাত নিয়ে আসলাম, এই ডাল নিয়ে আসলাম, ওর বসে থাকবে রে, বিরক্ত হবে। 4 জনকে ডাক, 4 জনের সাথে তোর বন্ধুত্ব হবে। আর এই কাজটা করতে হবে ভালোবেসে। খুব কঠিন। ভালোবাসা শব্দটা ভীষণ পপুলার, কিন্তু ভালোবাসাটা খুব কঠিন কাজ। সে একজনকেই হোক আর 3 জনকেই হোক, বড় কঠিন কাজ। একজনকে ভালোবাসাও খুব কঠিন কাজ। এক দুজনকে নিয়ে বেশি দিন থেকে নি, তারপর আত্মহত্যা করতে হয়। বেশি 1-2 জনের জন্য ভালোবাসা হলে আত্মহত্যা করতে হয়। কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটা আমাদের করতে হবে। আমাদের ভালোবাসতে হবে এবং সবাইকে ভালোবেসে কাজটা করতে হবে, যেটা আমরা পারি না। জীবনে যদি সার্থকতা আনতে হয়, একসাথে ভালোবেসে কাজ করতে হবে, একসাথে ভালোবেসে চলতে হবে, চলতেই হবে। যদি আনন্দ পেতে চাই, যদি নিরানন্দ পেতে চাই, লাইন পাতা আছে, মেট্রো স্টেশন আছে, ঝাঁপিয়ে পড়লেই হল। এই কাজটা কঠিন, কিন্তু মানুষ পারে। এই কাজের বাধা কোথায়? আমরা একটু গল্পের মতো করেই বলি। মানে আমাকে তো লাস্ট চান্স, কারণ সামনের বছর চান্স পাবো কি পাবো। এখানে বাধা কোথায়? এই যে ভালোবেসে পথ চলায় বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে একটাই, যে গরুর শিং আছে, শিং হয়, এবং শিং মাঝে মাঝে সুরসুর করে, ঢু মানে সুরসুর করে বলে, শুনেছি গরুর শিংও মানে সুরসুর করে। কিন্তু মানুষেরও একটা শিং আছে, এই শিংটার নাম হিংসা। হ্যাঁ, কাটে না কি হাটে না, করে না কো ফোসফাস, করে না কো ঢুই। এই শিং দেখা যায় না, কিন্তু হয়। গরুর যেমন হয়, মানুষেরও এই শিংটা হয়। এই শিংটার নাম ঈর্ষা কিংবা হিংসা। এই শিংটার জন্য সুরসুর করে, গুতুগুতি করে, মিলতে পারে না, মেলাতে দেয় না, নিজেও খাবে না, অন্য কাউকেও খাবে না। তো গরুর সাথে আমাদের তফাৎ, ও গরু ও শিংটাকে ছোট বড় করতে পারে না, ওর শিংটা বাড়তেই থাকে। আমরা মানুষ, এটাকে আমরা ছাড়তে পারি। বেদান্ত চর্চা করলে, ঈশ্বর চর্চা করলে এই শিংটাকে একটু পোতা করতে পারি। শিংটা থাকবে, সহজ করে বলছি, অসুবিধা হচ্ছে? এই শিংটার জন্য আমরা অনেক কাজ করতে পারি না। গরুর শিং দেখা যায়, আর মানুষের শিং আমি দেখি, আমারও শিং আছে। আমাদের মনে করবেন না, আমাদেরও শিং আছে। তাকিয়ে দেখুন, ঈর্ষা
দেশ হিংসার একটা শিং আছে, কিন্তু সেটাকে গুতগুতি করে। কিন্তু মানুষের সাথে গরুর একটাই তফাৎ, গরুর শিংটাকে বাড়াতে কমাতে পারে না, মানুষ পারে। এই জন্য সে মানুষ, সেই জন্য যে মানুষ দেবতা হতে পারে। সুতরাং আমরা বেদান্ত চর্চা করে আমরা কিন্তু শিংটাকে আমরা কমাতে এসছি, এখানে এখানে বাড়াতে এসছি, বাড়াতে আসেনি। এটা আমাদের করছি, আমরা প্রত্যেকে করছি। কিন্তু আমার মনে হয় আপনাদের পছন্দ হয়তো হয়েছে কথাটা, যে আমাদের শিং আছে এবং শিংটাকে আমরা ঘষে ঘষে ছোট করতে পারি, আবার বাড়াতেও পারি। কিন্তু আমরা যখন এখানে এসছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ঢুসুঢুসি না করি, শিংটা যেন আমাদের সুরসুর না করে। যদি শিংটা সুরসুর করে, তখন যেন কেশবানন্দ মহারাজের কাছে গিয়ে না বলি, মহারাজ জি আমার শিংটা সুরসুর করছে কি করি? কেশবানন্দ বলছে আমার সিংহ সুরসুর করছে কি করি? বলে চলো গরুরা যা করে আমরাও তাই করি। এটা একটা পথ, যে গরুরা যা করে তাই আমরা করি বুঝি। কিন্তু যেহেতু আমরা মানুষ, তা করবো না। আমরা কি করবো? এই কৃষ্ণ নাম কর, দেখ সুরসুরি কমে যাবে। এই কৃষ্ণ নাম কর, সুরসুরি কমে যাবে। এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, শুধু বেদান্ত সোসাইটির ক্ষেত্রে নয়, সমাজের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এই সুর, এই শিং আমাদের ক্ষতবিক্ষত করছে, ক্ষতবিক্ষত করছে। আমাদের শিং সুরসুর করেই। আমাদের বুঝতে হবে আমাদের রোগটা কোথায়। আমরা প্রত্যেকে পরিশ্রম করতে পারি, এতে কোনো সন্দেহ নেই। আমরা পারি, ইচ্ছা করি পারি। কিন্তু এই যে হিংসা এবং ঈর্ষা নামক এই যে শিং, এর হাত থেকে অব্যাহতি পাওয়া খুব কঠিন। এদের কারো দায়ী না। গরুর শিং হয়, গরু কি করবে? গরুর সিং হয়, গরু কি করতে পারে? আমাদের একটা দিয়ে দিয়েছে, আমরা কি করতে পারি? কিন্তু আমরা করতে পারি, আমরা এর সাথে লড়াই করতে পারি, লড়াই, ফাইট। এবং এই লড়াই করার নামে আধ্যাত্মিকতা, যে আমি লড়বো, আমি এই সিংটাকে বাড়তে দেবো না, আমরা একসাথে চলবো। আমরা এখানে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের সার্থকতার পিছনে রয়েছে আমাদের শিংগুলি একটু ভোতা ভোতা হয়েছে, আমাদের শিংগুলি আর আগের মতো সুরসুর করছে না, এই জন্য। কিন্তু শিং আছে, আমারও আছে। বুড়ো গরুর বুড়ো শিং, কিন্তু শিং ঘুমালে কেটে যাবে, আমারও। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট, জীবনের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, যে আমরা যেন ঈর্ষা এবং হিংসার সাথে নিজে লড়ি, তাকে ছোট করে ফেলি, তাকে ছেটে ফেলি। নির্মূল করা যাবে না, নির্মূল করা যাবে না। ব্লাড সুগার কমিয়ে রাখা যায়, সুগার নির্মূল করা যায় না, ডাক্তার বলে। এটা আমাদের করতে হবে, এটা আমাদের লড়াই। এই লড়াই নিয়ে তো আমরা এসেছি, আমি তো লড়তেই এসেছি, শুয়ে থাকতে ভালো লাগেনি। 2টো পয়েন্ট। আর 3rd পয়েন্ট, যেটা খুব জরুরি দরকার, একটা জিনিসকে চলতে গেলে, চালাতে গেলে, বড় হতে গেলে তাকে জিনিস দরকার জ্ঞানের চর্চা। বেদান্ত সোসাইটিতে জ্ঞানের চর্চা হয়েছে, জ্ঞানের চর্চা হয়। কিন্তু এখানে একটা বিরাট বৈশুদৃশ্য আছে। এখানে এক ভাই ডক্টরেট, এক ভাই রিক্সা চালায়। যে ভাই ডক্টরেট, সে রিক্সা চালার ভাইয়ের কথা ভাবে না। সেই জন্য জ্ঞান এখানে প্রচুর আছে। এখানে 4টে ডক্টরেট আছে, 6টা সবজি বিক্রি করে। অজগর আসছে, এইটুকু উপরে চলে এসছে এখানে। এই যে জ্ঞানের ভারসাম্যটা ঠিক নেই, যার জন্য এখানে কিছু অসুবিধার সৃষ্টি হয়। যারা জ্ঞান লাভ করেছে তারা ভাবে দূর, ওকে অজগর পড়াবো কি করে, ওটা আমার পক্ষে সম্ভব না। তখন এই বুড়ো বাপটা বলে, এই বাপের মুখের থেকে তাকা, বলে দেখ দাগ হয়েছে দেখেছিস, দেখেছিস, হ্যাঁ চুল উঠে গেছে দেখেছিস, হ্যাঁ সুগার হয়েছে দেখেছিস, হ্যাঁ তোর জন্য রে, তোর জন্য। আমার জন্য, আমি তো ডক্টরেট। বলে ওরে অজগর থেকে তোকে শুরু করিয়েছিলাম, আজ তুই ডক্টরেট। বলে গেল, তোকে আমি অজগর থেকে শুরু করেছিলাম, আজ তুই ডক্টরেট। ওরে ওই তুমি করো, বলে বুড়ো হয়েছি, পারছি না, তুই ধর একটু। বলছে না, আমার নাম যশ হয়ে গেছে, আমি বক্তৃতা দিয়ে বেড়াই, আমার সময় নেই। বলে বুড়ো বাপের কথা ভাববি না, ও তো আমার ছেলে। বলে তোমার অকাট্য ছেলে, তুইও ছিলি রে, তুইও ছিলি।
এই জ্ঞানের ভারসাম্য আমাদের ফিরিয়ে আনতে হবে। এখানে একটা উপায় হচ্ছে যে হয় সেই ডক্টরেটকে নেমে এসে আমার সেই যে মাছ বিক্রি করছে তার কাছে গিয়ে বলবে এই শোন হয় অজগর পট, তাতে যদি ও লজ্জা লাগে তখন এই কর্তব্য যদি না করে তাহলে যারা এই 6 জন যারা পড়াশোনা শিখতে পারেনি তাদের একটা কর্তব্য রয়েছে, তারা ওই মাছের বটি হাতে নিয়ে গিয়ে সবার সামনে স্টেজের মধ্যে গিয়ে দাঁড়িয়ে এই দাদা দাদা, হ্যাঁ আরে তুই তো আমার দাদা রে, বাবা তো এক, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে বলে আরে সবার সামনে আমাকে দাদা রাখছে মাছ বিক্রি করে, বলে হ্যাঁ একই সন্তান তোরা, একই ব্যাপার ব্যাপার। ত্যাগ করতে হলে তোকে দুজনকে ত্যাগ করো, ত্যাগ করার জন্য তো আমি বাপ হইনি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। জ্ঞানের চর্চা করতে হবে, জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে, বুঝতে হবে জ্ঞানের চর্চা কেন করতে হবে, আমরা কোথায় এসেছি, কেন এসেছি, এটা বুঝবার জন্য আমাদের জ্ঞানের চর্চার দরকার। শুধু কৃষ্ণ নাম করলে হবে না, শুধু পরিশ্রম করে গেলে হবে না, শুধু সিংহতা করলে হবে না, আমাদের জ্ঞানের চর্চা করতে হবে। ওই বর্দার কাছে বলতে আমাকে একটু বোঝাও, বেদান্ত বোঝাও, তুমি বুঝেছো আমাকে বোঝাও, সহজ করে বেদান্ত বোঝা যাবে। বেদান্ত বোঝাতে গিয়ে সেই আমার জ্ঞানবৃদ্ধ পুত্রটি যদি বলে তুই বুঝবি না, আমি ডক্টরেট, তুই বুঝবি না, তখন আমি বলে এই তোকে শিখিয়েছি তুইও যে আমিও তা, হ্যাঁ তা শিখিয়েছ, কিন্তু ও মাছ বিক্রি করে আমি ডক্টরেট, তাহলে কি হলো বেদান্ত বুঝলি? তাহলে তুই কি বেদান্ত বুঝলি? তাহলে তুই বোঝ, আবার বোঝ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকের এই অধিকার দাবি করতে হবে, যেটা আমার অধিকার, আমি তার পুত্র, অমৃতস্য পুত্র, তুইও অমৃতের পুত্র, আমিও অমৃতের পুত্র। এই অধিকারটা দাবি করতে হবে। যেমন নারী নারী বলে অনেক কিছু চিৎকার করে, নারী আবার কি? অমৃতের পুত্র। আলাদা নারী আলাদা পুরুষ, আমি দুর্বল, কতগুলি শব্দ নিয়ে খেলছি কেন? আমরা অধিকার দাবি করতে হবে, আমি অমৃতের পুত্র, আমি জানি না, মানে আমি জানি না, এটা তো জ্ঞান, জানি না, তুমি জেনেছো আমাকে জানো। তবে দায়িত্বটা তার বেশি যে জেনেছে, দায়িত্বটা তার বেশি যে জেনেছে, তার দায়িত্ব বেশি, আমার দায়িত্ব বেশি। আমি জেনেছি তাই মানুষের মাঝখানে আমাকে নামতে বাধ্য, আমি জেনেছি, আমি পেয়েছি, আমাকে দিতে হবে, আমার গুরুদেব দিয়েছেন তাই আমি দিয়েছি। সুতরাং এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। সবাইকে, প্রত্যেকের জীবনে, সংসারের জীবনে সবাইকে সাধু হতে হবে না, কঠিন পরিশ্রম করো, তোমার দেহ খাটবে এবং তুমি উদ্বৃত্ত হবে। আর ভালোবাসা প্র্যাকটিস করো, ঠিকঠাক কথা করো, ভালোবাসা প্র্যাকটিস করো, প্রতিবেশীকে ভালোবাসার চেষ্টা করো, বারবার প্রতিহত হবে, বারবার চেষ্টা করবে, বারবার প্রতিহত হবে, বারবার চেষ্টা করবে, একদিন তোমার জয় হবে। ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে। যদি ভালোবাসা জয় করতে নাই পারে তাহলে সেটা ভালোবাসা নয়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমাদের জ্ঞানের অধিকার চাই, সবার মধ্যে জ্ঞানের অধিকার চাই, জ্ঞানের চর্চা চাই। বেদান্ত সোসাইটিতে জ্ঞানের চর্চা একচেটিয়া আছে, সেই চেটিয়াকে ভাঙতে হবে, সবার মধ্যে সেই জ্ঞানের প্রচার ছড়িয়ে দিতে হবে। তবেই কিন্তু বেদান্ত সোসাইটি আজকের আমরা যে অনুষ্ঠান করছি অনেক আনন্দের, অনেক গৌরবের। কেন? আমরা একটা নাম, আমরা একটা প্রতিষ্ঠান, আমরা একটা সংস্থা, অনেক মানুষ আমাদের কথা শুনে এসছে, দূর দূর থেকে এসছে, এইটুকু করায় আমরা এসছি। আমাদের সিং কিন্তু পুরো হতে হয়নি, আমাদের সিং কিন্তু সুরসুর করতেও পারে। এইটুকু আমরা পেয়ে গেছি, অনেকটাই পেয়ে গেছি, আমরা অনেকটাই পেয়ে গেছি। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, তা আমাদের এই চর্চা এবং চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেককে, যাতে আমরা আরো বাড়তে পারি। এবার কিছু সমস্যার কথা বলি। সমস্যা হচ্ছে, কিছু বলা যাবে তো? মুড এসে গেছে, মাতাল মদকে মুড এসে নাই, আরো কিছু বলি। আমাদের একটা সমস্যা হচ্ছে, সিংহের গুহায় সমস্যা দেখা দিয়েছে খাদ্যাভাব। অবাক কাণ্ড, সিংহের গুহায় 25টা সিংহ তার বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু তাদের মধ্যে হঠাৎ দেখা যাচ্ছে খাদ্যাভাব এসছে, মা দুর্ভিক্ষ। আরে কি ব্যাপার, সিংহের দুর্ভিক্ষ? বলি কি ব্যাপার?
কেটে জঙ্গল, বলে হ্যাঁ জঙ্গল, বলে এখানে জন্তু জানোয়ার আছে অবাধে বিচরণ করছে, ওই খাদ্যাভাব বলছে ওই একটা দুটো মাঝে মধ্যে টেনে আনে মাটা, আর বাদ বাকি বসে বসে খায়, সুতরাং অভাব হয়ে গেছে সবাই। বোঝা গেল? সামনে কিন্তু গরু ছাগল ভেড়া মোষ ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ, কিন্তু সিংহের গুহায় খাদ্যাভাব। কেননা সব ছেলেমেয়েরা মাকে কেন্দ্র করে কেউ দুধ খাচ্ছে, কেউ গায়ে চড়ছে, কেউ গা আলু করছে, মাগো মা কি ফাইন সেন ডিসকভারি চ্যানেল। কিন্তু মা বলছে ওরে বাচ্চা মা খাবার কোথায়, বলছি খাবার নিয়ে ওই যে তোমাকে ছেড়ে দিয়ে দিচ্ছে, তুমি কি সুন্দর মা, হ্যান্ডসাম, তোমাকে কি ভালোই লাগছে। খাদ্যাভাব, বেদান্ত সোসাইটি তো খাদ্যাভাব, বিরাট খাদ্যাভাব, চারিদিকে মানুষ আর মানুষ। আমরা মা তোমাকে নিয়ে কি ভালো যাচ্ছি, তুমি যাবে এই দেখো আমি তিনজন তোমার ছেড়ে যাচ্ছি। মা বলছে আমি আর পারি না, একটা দুটো ট্রেনে ট্রেনে আনি মস্তর সেটা নিয়ে তোরা চালাচ্ছিস, এবার নিজে যা। এখানে খাদ্যাভাব আমাদের দূর করতে হবে। আমি কি বোঝাতে পারলাম ব্যানার্জি? খাদ্যের অভাব নেই, অভাব আছে পুরুষকারের, অভাব আছে স্বার্থপরতা ভাঙতে হবে। মায়ের দুধ তো অনেক খেয়েছ, এবার একটু রক্তের টেস্ট পাও। সিংহ শিশুর গল্প তো বলো, সিংহ শিশুর গল্প বলতে গিয়ে আজকে থেকে 17 বছর আগের থেকে তো সিংহ শিশুর গল্প বলো, কিন্তু আমি মনে মনে ভাবি সেই শিশুটি কি এখনো ঘাসই খাচ্ছে, রক্তের টেস্ট কি পায়নি? তো আমাদের চারিদিকে অগণিত মানুষ, মানুষ আমাদের খাদ্য, মানুষ আমাদের প্রিয়জন, মানুষকে আমরা ভালোবাসি, কিন্তু মানুষ আমাদের কাছে যারা রয়েছে তারা কিন্তু সিংহ শাবক, তারা মায়ের গাল চাচ্ছে। আমাদের কিন্তু একটা আমরা দুর্ভিক্ষের মধ্যে রয়েছি, আমরা অভাবের মধ্যে রয়েছি। এটাকে আমি বোঝাতে পারলাম যে সিংহের গুহায় খাদ্যাভাব, বেদান্ত সোসাইটিতে খাদ্যাভাব। এখানে 25 জন সিংহ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে খাদ্যাভাব, এই খাদ্যের অভাব। এখানে দূর করার তো প্রশ্ন নেই, খাদ্য তো আনতে হবে না, আনতে হবে, খাদ্য তো চারিদিকে ছড়ানোই যাচ্ছে। করতে হবে কি, ওই গাল চাটাচাটি বন্ধ করো। মায়ের তো দুটো গাল, 4 জনে মিলে যদি চাটে, চাটার জায়গায় পরে দেখা গেল ঝগড়া হয়ে গেল, তুই চাটছিস বেশি আমি চাটছিস কম, তার চেয়ে এবার রক্তের স্বাদ পাও, মানুষের মাঝখানে নামো। সবাইকেই বলছে এই কথাটা, গালে হাত দিয়ে আমি শুনে গেলাম, কিছু বললাম না, কিছু করার দিন আসছে। মা পারে না, যারা মা পারলেও খাদ্যাভাব দেখা দিয়েছে। আশা করি আমাদের খাদ্যাভাব থাকবে না, এই কথা আমাদের মনে রাখতে হবে। এবার একটু রসের কথা বলি। রসের কথা হচ্ছে আমরা সাকসেসফুল, খুব সাকসেসফুল। এতগুলো লোক প্রোগ্রাম হচ্ছে, মাছ খাচ্ছে, 2 রকম 3 রকম মাছ। আমি বলছি খাও খাও, ফুর্তি করো। সবাই চেটে পুটে খাচ্ছে, ফুর্তি, সারাদিন ফুর্তি। কি না আমরা পেরেছি, আমি পেরেছি, আমি রান্না করি, রান্না পরিবেশন করছি, সবাই চেটে পুটে খাচ্ছে, হাউসফুল। আজকে ঘর ভর্তি লোক, হাউসফুল। সবাই বলছে হাততালি দেবে, এখন কিছুক্ষণ পরে হাততালি করবে। আমি খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি রান্না করে পরিবেশন করেছি, সবাই চেটে পুটে খাচ্ছে, বলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। আমি খাইয়ে দিলাম। তারপর যাদের নিয়ে রান্না টান্না করেছি তাদের বলছি ওরে ওরে এখনো খিচুড়িটা নামায়নি। খিচুড়ি নামাওনি তাতেই ফার্স্ট ক্লাস? বলছি না রে, নামার আগেই চেয়েছি, দিয়ে দিয়েছি, কিন্তু খিচুড়িটা এখনো হয়নি পুরো। বলে কেন? চাল ডাল এখনো পুরো বেশি নেই, একটু কাঁচা রয়েছে, আর একটু সিদ্ধ করলে এটা টেস্ট আরো ভালো হবে। বোঝা গেল? এখনো চাল ডাল বেশি নেই, কিন্তু তাতেই চেটে ফুটে সবাই খেয়েছে, তাতেই আনন্দ করেছে সবাই। যদি মিশে যেত, যদি ঠিক সিদ্ধ হতো, তাহলে তো অমৃতের মতন সব। তুমি জায়গা দিতে পারতে না, মানুষ এত আসতো। আমাদের চালটা তো সিদ্ধ করতেই হবে, কেননা তার আগে তো নামানো যাবে না। চাল সিদ্ধ হচ্ছে, হবে। শেষে
এখানে খুব সুন্দর কথা বলেছি, তার কথা বলছি লাস্ট শেষ করছি, শুনবে, ভালো করে শুনবে, একটু রসের কথা, আমি রসের কথা বলি, হ্যাঁ একটু রস লাগে, নাহলে আমাকে নিরস করো না, আমার সুস্থ সাংঘাতিক। এখানে একটু রস লাগে। রসটা কি? আমাকে একজন বললো, নাটকের মতন বললো, একটি যুবা, সুন্দর যুবা, দেখতে সুন্দর, লম্বা চওড়া, ৭৭ কিলো ওজন, নাম সুন্দর প্রণয়, ভগবান তোমাকে আমরা ভালোবাসি, হিরোর মতো হরতালে নায়িকা যদি বলতাম ইয়েস ডার্লিং খাওয়ান, ভালো লাগলো শুনে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমি চাই তোমরা আমাকে ভালোবাসার যুদ্ধে হারিয়ে দাও, কিন্তু বারবার তোমরা ইয়ং ছেলেরা, ইয়ং মেয়েরা আমার কাছে ভালোবাসার যুদ্ধে হেরে যাও, আমার কষ্ট হয়। সুন্দর কথা বলছি, তোমাদের যৌবন, তোমাদের এটা ভালোবাসার সিজন। আমি বৃদ্ধ হয়েছি, এটা আমার অফ সিজন। এই অফ সিজনে বুড়ো মানুষটার কাছে তোমরা হেরে যাও, এই হেরে যাওয়ার জন্যই আমার একটু দুঃখ আছে, এখন থাকবে কিছুদিন, দেখা যাক তোমরা কি করো। তোমাদের সিজন আমার অফ সিজন, স্টিল আমি তোমাদের হারিয়ে দেই। থ্যাংক ইউ।